নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বৃহস্পতিবার জানেন, আর এখন ওই সকাল 10:30 মতো বাজে। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে প্রথমেই তো আমার কথা বলার সাথে সাথে আপনারা আর একটা আওয়াজও পেয়েছেন। আসলে আমাদের জানালার এখানে না একটা পাখি বাসা বেঁধেছে, তো ওই তারাই আর কি সারাক্ষণ ওই কিচিরমিচির করছে। বেশ ভালোও লাগছে জানেন, ওই সারাক্ষণ থেকে থেকে একবার করে কিচিরমিচির আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে। তবে ওই সারা দিনটাতেই একটু আওয়াজ করে, রাতে আর এই আওয়াজটা থাকে না জানেন। আর আমি এখন ভয়েস দিচ্ছি দিনের বেলা, তো তাই জন্যই ওর গলার আওয়াজটাও আপনারা পাচ্ছেন আমার সাথে সাথে। তো যাই হোক, এখন তো বললাম 10:30 বাজে, রিমি স্কুলে চলে গেছে 10টার সময়। তারপরে আমি টিফিনটা করে নিয়েছি সকালে। আর আজকে সকালে ওই রুটি করেছিলাম, তার সঙ্গে ফুলকপি, গাজর, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। তো সেই দিয়েই সবাই মোটামুটি টিফিন করে নিয়েছি। আর তারপরে এই যে ঘরে যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেগুলো হাত দিয়েছি। আর আজকে ভেবেছি রিমি স্কুল থাকলে ও স্কুল থেকে চলে যাওয়ার পর যে সমস্ত কাজগুলো আমি করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রিমির স্কুল থাকলে রান্নাঘরে রান্নাবান্নার কাজ তো থাকে না, তবে ওই রান্নাবান্নার পরে মাজা ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, এই কাজগুলোই থাকে। তারপরে এই বাড়িঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, এইগুলোই মোটামুটি থাকে। তো এইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্যই আর কি আজকের আপনাদের সঙ্গে রান্না বান্না, তারপরে টিফিন খাওয়া, এগুলো কিছু আর শেয়ার করলাম না। তো যাই হোক, তো বললামই তো চলে যাওয়ার পরে আমি টিফিনটা খেয়ে নিয়েছি। তারপরে তো দেখলেনই বড় ঘরটা গুছিয়ে নিলাম, ওই বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে নিলাম। তারপরে অল্প ক্লিনিং ডাস্টিংয়ের কাজ তো রেগুলারই থাকে, তো সেগুলোই করে নিয়েছি। আর এরপর এই যে চলে এসেছি ছোটো ঘরে। তো এসেই তো দেখলেন এক গাদা জামা কাপড় পরেছিল, এগুলো কালকের কাজ জানেন। তো সেইভাবে গুছানো হয়নি কালকে, আর আজকে এই যে এখন গুছিয়ে নিলাম। আর বেশিরভাগটা না বালিশের কভারগুলোই ছিল। তো আর একদিন আগেই না বাড়িতে দাদা বৌদি, দাদার দুজন বন্ধু ওনারা এসেছিলেন, তো তখনই আর কি বালিশগুলো বের করা হয়েছিল। তো একসঙ্গে অনেক বালিশ বের করা হয়েছিল জানেন। তো সেইগুলোর কভারগুলোর কি একসঙ্গে কেচে দিলাম। তো ওইগুলো সবসময় লাগে না, তো আবার তুলে রাখবো গুছিয়ে, আবার লোকজন যখন আসবে তখন আবার বের করবো, সেই জন্যই কেচে ধুয়ে রেখে দিলাম। ওই যে কেচে তো কালকে নিয়েছি, তো আজকেই ভাঁজ করে নিলাম। তারপরে তো ছোটো ঘরের দেখলেন বেড কভারটাও একটু ভালো করে টান টান করে পাতিয়ে নিয়ে আর এখন এই যে চলে এসেছি ডাইনিং রুমে। চেয়ার টেবিলগুলো একটু মুছেছিলাম জানেন, ওই জন্য চেয়ারগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। তারপরে সোফার কভারটা একটু গুছিয়ে নিলাম, আর সোফার সামনে যে ম্যাটটা থাকে, কার্পেটটা, ওটাও একটু পাতিয়ে নিলাম। যাই হোক, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। ওই সকাল থেকে তো বললাম রান্না হয়েছে, টিফিন হয়েছে, আর এমনি তো খেয়ে স্কুলে গেছে, তার জন্য বাসনপত্রও মাজা হয়নি। এই একসঙ্গে এবার বাসনপত্রগুলো এখন মেজে নিচ্ছি। আর আজকে না রান্না করতে করতে বেশ কিছু বাসনপত্র মেজে নিয়েছিলাম জানেন। আর এখন এই বাসনগুলো পড়েছিল, ওই খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো। আর হাঁড়ি থেকে ভাতটাও ঢেলে নিয়েছি, ওই জন্য ভাতের হাঁড়িটাও একেবারে মেজে নিলাম। আর এই যে এখন তো ওভেনটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ওভেনের তো তেমন এখন আর কোনো কাজ নেই, আবার সেই রাতে রান্না হবে, তো ওই জন্য আর ওভেন এখন লাগবে না, ওই জন্য ওভেনটাও একেবারে পরিষ্কার করে নিলাম। আর রুটি হলে তো জানেন ওভেনের কী অবস্থা হয়, তার উপরে রান্নাবান্নাও হয়েছে, তো সবটা মিলিয়ে ওভেনটা একটু নোংরা হয়েছিল, তো পরিষ্কার করে নিলাম। আর এই যে বাসনপত্রগুলো এবার জল ঝরার জন্য ঝুড়িতে রেখে দেবো। আর এই 10:30 থেকে না 12টার মধ্যে মোটামুটি এই কাজগুলোই রেগুলার থাকে, এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলোই থাকে। তবে সব দিন সবটা তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না, যেদিনে যতটুকুনি হয় করি, আবার তারপরের দিনে বাকিগুলো করি। এইভাবেই আমি প্রত্যেক দিন একটু একটু করে ঘর পরিষ্কার করে পুরো ঘর একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর বাসন মাজার যে লিকুইডটা থাকে না, ওটা দিয়েই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জানেন আমার বেসিনটা তো স্টিলের, তাই একদিন যদি একটু এই মাজা ধোয়া না করি, দেখি কেমন একটা জলের দাগ পড়ে যায়, আর দেখতেও খুব খারাপ লাগে জানেন। ওই জন্য না বেসিনটা প্রত্যেক দিনই চেষ্টা করি একটু মেজে নেওয়ার। তারপরে এই যে রান্নাঘরের তো রান্নার পরে তো একটু মোছামুছির কাজ থাকে,
তারপরে এই যে মশলা রাখার এখানে যে র্যাকটা থাকে না, এটাও দুদিন একদিন অন্তর একটু পরিষ্কার করে নিতে হয়। ওই একটা ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। কৌটোগুলোও তাই একটু মুছে নিলাম। তারপরে এই যে রান্নাঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, এবার মুছে নিতে পারলেই হবে। তবে এই যে ঘরটা তো সকাল থেকে মুছিনি, এই একেবারেই রান্নাঘর মুছে নিয়ে তারপরে পুরো ঘরটাও একেবারে মুছে নেব। তারপরে যাব ছাদে, ওই জামা কাপড়গুলো ভিজানো আছে, এখন গিয়ে এবার এই ঘরটা মুছে ছাদে গিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদম মেলে দেবো। তবে কোনো দিন কি হয়, জামা কাপড়গুলো না আগেই কেচে নিই। আগে মানেই রেমি স্কুলে যাওয়ার পরই আগে জামা কাপড়গুলো কেচে নিই। ওই যেদিনে রোদ্দুর থাকে না, জামা কাপড় তো শুকানোরও একটা ব্যাপার থাকে, যেদিনে দেখি রোদ্দুর কম আছে সেদিনে আগেই জামা কাপড় কেচে নিয়ে তারপরে এই ঘরটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর আজকে যেহেতু বাইরে প্রচুর রোদ্দুর, আর এখন তো প্রায় গরম পড়ে গেছে, আর বেশি দিন ঠান্ডা থাকবে না, আর এখন বেশ রোদ্দুরও দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই না পুরো একদম জামা কাপড় শুকিয়ে যায়। ওই জন্য জামা কাপড় কাচার তাড়াও নেই, ওই জন্য আগে আর কি পুরো ঘরটা পরিষ্কার করে নিয়ে আর এই যে এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। এবার নিচে গিয়ে স্নান করব, তারপরে ঠাকুরের পুজো দেওয়া আছে, তারপর তো খাওয়া দাওয়া, এই মোটামুটি দুপুরের কাজ। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। চলুন, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি ঘরগুলো একটু দেখিয়ে দিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে বড় ঘর, ছোট ঘর, ডাইনিং, রান্নাঘর সবটাই করে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইভাবে প্রত্যেক দিন যদি 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিয়ে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাহলে কিন্তু সবসময় আমাদের ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, আর সেটা দেখতেও ভালো। আর এতে কিন্তু পজিটিভ এনার্জি দ্বিগুণ হারে বেড়ে যায় জানেন। আর ধরুন কেউ আপনার বাড়িতে হঠাৎ করে চলে আসলো, সে কিন্তু আপনার পুরো ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন দেখবে, আর এতে কিন্তু সে অনেক খুশিও হবে আর আপনার অনেক প্রশংসাও করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।